নমস্কার বন্ধুরা, মনিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। রান্না করবে হচ্ছে মা। তো কী কী রান্না করবে মা বলে দেব। মা আজকে তৈরি করবে হচ্ছে নোটে শাকের তরকারি হবে, কাঁঠাল দানা দিয়ে আর আলু দিয়ে, মাছের মাথা দিয়ে, মাছের ডিম দিয়ে, আর থাকে রুই মাছের ঝাল। তো আপনারা দেখতে থাকুন। তো মা উনুনটা ধরিয়ে নিয়েছে, তো কড়াই দিয়ে দেবে তেল। তো বন্ধুরা মা এখানে সাদা তেলে দিল, আজকে রান্নাটা সাদা তেলেই করছে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, মা এবারে মাছগুলো ভেজে নেবে। একটু হলুদ দিয়ে দিয়েছে তেলের উপরে। তো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভেজে নেবে মা। তো উল্টে দিয়েছে, আবার একটু উল্টে দেবে। তো বন্ধুরা রুই মাছের ঝালের জন্য মা এদিকে 1 খোলা মাছ ভেজে নিয়েছে। আর এই যে শাকটা দেখতে পাচ্ছেন গাছেরই শাক, তো হয়েছিল, বেশি কি হয়নি, অল্পই হয়েছিল। তো মা তুললো মাছের মাথা দিয়ে করবে বলে। নোটের শাকটা গাছেরই, আর কাঁঠাল দানাটাও গাছেরই, কাঁঠাল মানে দানা গাছে কাঁঠাল কাটা হয়েছিল। আর মা বললো যে আমি আজকে করছি, তা মানে 1 খোলা মাছ ভেজে নিয়েছে, আর কিছু মাছ ভেজে নেবে। তো বন্ধুরা সমস্ত মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছগুলো তুলে নেবে। যেহেতু কড়াটা মানে পেতে গেছে, তো মাছ হাঁড়াচি করে ধরে আছে, দেখতে পাচ্ছে। তো ভেজে নেবে। এবারে মাছের মাথাটা রয়েছে, ওটা ভাজবে, আর মাছের ডিমটা ভাজলে হয়ে যাবে। তো বন্ধুরা মাছের ডিমটা কড়াই দিয়ে দিয়েছে, মাছের ডিমটা ভেজে নেবে মা। আর মাছের ডিম কড়াই দেওয়া মাত্রই খুব ফোটে, ভালো করে ভেজে নেবে, মানে এত ফাটে যে বলার মতো নয়। তো বন্ধুরা মাছের ডিমটা মা একদম ঝিরো ঝিরো করে ভেজে নিয়েছে। আর মানে যেহেতু শাকে দেবে, তা ঝিরো ঝিরো করে একদম ভেজে নিয়েছে, দেখুন। তো ভাজা হয়ে গেছে, তুলে নেবে। তো বন্ধুরা মাছের ঝালের জন্য কড়াই সর্ষের তেল দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছে, সরি। তো ফোড়নে শুকনো লঙ্কা দেবে। তো আজকে মাছের ঝালটার জন্য পেঁয়াজকে আগে গ্রেট করে নিয়েছে, আর আদা রসুন পেঁয়াজ একসাথেই দিয়ে দেবে। তো মা দিয়ে দিয়েছে, আর টমেটো গ্রেট করে নিয়েছে। টমেটোটা একটু পরে দেবে, এখন আদা রসুনটা ভালো করে মা কষিয়ে নেবে। তো বন্ধুরা টমেটোটা দিয়ে দেবে। তো আদা রসুন পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মা একসাথে মানে গুলে নিয়েছে, তো জল দিয়ে। তো সেটাকে দিয়ে দেবে, দেখুন হাত দিয়ে গুলছে। তো ওটা গুলে নিয়ে দিয়ে দেবে। শুকনো দেওয়ার থেকে একটু জল দিয়ে গুলে দিলে ডেলা ডেলাটা থাকে না। তো বন্ধুরা মাছের ঝালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা মা হাতে পুদিনা পাতা নিয়েছিল, তো দেখুন ঝোলের মধ্যে মা দিয়ে দিল পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা দিয়ে একটু টেস্ট হবে, আর তার জন্য দিয়ে দিয়েছে। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেবে। তো বন্ধুরা মাছের ঝালটা কষানো হয়ে গেছে, এবারে মা জল দিয়ে দেবে। নুনটা দিয়ে দেবে। তো বন্ধুরা মাছের ঝোলটা দেখুন ফুটে গেছে, তো ভাজা মাছটা মা দিয়ে দিয়েছে। এবারে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবে। তো বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে, মা ঢেলে নিয়েছে। বন্ধুরা মা রান্না করছে, আর দেখুন বৃষ্টি এসছে খুব জোর, আর বৃষ্টির মধ্যেই রান্না করছে, যেহেতু ফাঁকা জায়গায় রান্না করছি, তো বৃষ্টিটা এসে গেছে। তো মা সেই পড়ার ওপরে মানে মধ্যে শাকটাকে একটু হেলুনি মেরে নিয়েছে। তো বন্ধুরা কড়াই সাদা তেল দিয়ে দিয়েছে, আর তেলের ওপরে তেলটা একটু ভালোভাবে গরম করে নেবে। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবে। ফোড়নে দিয়ে দিয়েছে, তো একটু ভালো করে ফোড়নটা ভেজে নেবে। আর ওপর থেকে বৃষ্টি পড়ছে, চটচট করে হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন তেলটা খুব ফুটছে। আর এবারে মা দিয়েছে কাঁঠাল দানার আলুটা দিয়ে দেবে। এই তুই কলে পামটা করছিস কেন রে, জল পড়ছে তো। তো কাঁঠাল দানাটা আলুটা ভালো করে মা ভেজে নেবে। বন্ধুরা আদা রসুন বাটাটা মা দিয়ে দিয়েছে, যেহেতু মাছের মাথা দিয়ে করছে, তো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছে মাছের মাথা ডিম দিয়ে। দিয়ে একটু ভালো করে মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নেবে। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসাথে একটু গুলে নিয়েছে, নিয়ে দিয়ে দিয়েছে। দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, একদম জল জমে যাচ্ছে। আর দিয়ে ভেজে রাখা মাছের মাথার এটা দিয়ে দিয়েছে, ডিমটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ওপর থেকে বৃষ্টি পড়ছে, মা দিকে পিছনে দেখতেই পাচ্ছেন খুব ভিজে যাচ্ছে। তো বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর হেলুনি মারা শাকটা দিয়ে দিল। দিয়ে একটু ভালো করে আরও একটু কষিয়ে নেবে। এবারে দিয়ে দেবে নুন, দিয়ে দেবে জল, পরিমাণ মতন জল দিয়ে এবার চাপা দিয়ে দেবে, দিয়ে ফুটতে দেবে। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নোটে শাকের তরকারিটা। তো এর মধ্যে একটু ভাজা মশলা দিলে খুব ভালো হয়। তো এবার মা একটু ভাজা মশলা দিয়ে দেবে, দিয়ে আর তরকারিটা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে।
তো বন্ধুরা এই শাকের তরকারিটা খেতে ভাত দিয়ে খুব সুন্দর হয়, যেহেতু কাঁঠাল বীজ আছে তো কাঁঠাল বীজ পড়লেও দানা পড়লেও খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা অনেকেই যেরকম মানে বলতে চায় তো সেই হিসেবে বলে। তো মা ঢেলে নেবে তরকারিটা। তো বন্ধুরা আজকে দুটো রেসিপি মা করলো, তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।